হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো। আমার শরীরটা গতকাল থেকে একটু খারাপই আছে, জ্বর এসেছে। তো যাই হোক, এই জ্বরটা নিয়ে আমি কালকে একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওটার জন্য মেকআপ কী করে করেছিলাম সেটা আজকে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। যেহেতু জ্বর, তাই বিছানায় বসে বসেই আমি পুরোটা মেকআপ করেছি। তো প্রথমে আমি নিয়েছিলাম একটা ফাউন্ডেশন সুগারের। আমি যে কোনো অনেক রকম ফাউন্ডেশন আমার কাছে আছে। আমি সেগুলো যখন হাতের সামনে পাই সেটা দিয়েই মেকআপ করি। তো এই দিন আমি এই স্টিকটা ইউজ করেছিলাম। এটা মুখে লাগিয়ে ভালো করে তারপরে ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার পরে আমি একটা জ লাইনটা শেপ করার জন্য, নাকটা শেপ করার জন্য একটা ব্রাউন কালারের শেড ইউজ করেছিলাম। এটা বেস মেকআপ, এটা আমরা শুটিংয়ে ইউজ করে থাকি। কিন্তু অনেক সময় আমি বাড়িতে যখন মেকআপ করি তখন ব্লাশ অন দিয়েও করি। শুটিংয়েও অনেকেই ব্লাশ অন দিয়ে করে। তোমরাও চাইলে ব্লাশ অন দিয়ে করতে পারো, কিংবা এইটাও ইউজ করতে পারো। এটা বেস মেকআপ যে কোনো দোকানে খুঁজলে পাওয়া যাবে, যারা মেকআপের জিনিসপত্র বিক্রি করে। আর এই যে ব্লাশ অন দিয়ে যখন করবে তখন ব্লাশ অন দিয়ে করো কিংবা এটা দিয়েই করো। তো জ লাইনটা আর ডাবল চিনটার নাকটা শেপ করে নেবে। এখন অবশ্য প্রচুর প্রোডাক্ট বেরিয়ে গেছে যেটা দিয়ে দেখি অনেকেই মেকআপ করে। আমি যখন প্রথম থেকে শুরু করেছিলাম কাজ করা, শুটিং করা, তখন থেকে এই রকমভাবেই মেকআপ করি। তো এইটাই আমার চলছে এখনও পর্যন্ত। আমি নতুন কিছু এক্সট্রা করি না। এবার আমি লাগিয়ে নিচ্ছি একটা ফেস পাউডার। ফেস পাউডারটা আমি এখানে ল্যাকমের ইউজ করছি। তোমরা চাইলে যে কোনো পাউডার ইউজ করতে পারো। সব থেকে ভালো হয় যদি স্টুডিও ফিক্স ইউজ করো ম্যাকের, তো ওটা খুব খুব সুন্দর আর কি, দিলে আর কিছু লাগে না। যাই হোক, তো আমি এখানে ল্যাকমের একটা ইউজ করছি, যেটা আমি রেগুলার ইউজ করি। এমনি নর্মালি বেরোনোর সময়ও আমি এটা ইউজ করে নিই। তো আপাতত আমার কাছে হাতের সামনে এটাই ছিল, তো এটা ইউজ করে নিলাম। এরপরে চোখটা করব। চোখটা প্রথমে একটা পিঙ্কিশ কালার দিয়ে চোখের ওপরটা করে নিলাম, পিঙ্কিশ শ্যাডো দিয়ে চোখের ওপরটা করে নিলাম। চোখের নিচের আইলিডের নিচের পোর্শনটা করলাম। তারপরে আইব্রোর ঠিক নিচের পোর্শনটায় আমি একটা হোয়াইট দিয়ে করব। এবার এই হোয়াইটটা আবার আমি অন্য একটা প্যালেট থেকে ইউজ করছি। তো এই হোয়াইটটা দিয়ে আইব্রোর ঠিক একদম নিচে লাইনটা করে নিলাম। করে নেওয়ার পরে আমার চোখটা পুরো এখনও করা হয়নি, কিন্তু আমি ভাবলাম যে আমাকে আইব্রোটা আগে ঠিক করতে হবে। আইব্রোটাকে সেই জন্য পেন্সিল দিয়ে একটুখানি আমি ড্র করে নিলাম। ড্র করার পরে আমার পেন্সিলের সাথেই একটা ওই ব্রাশ আছে, সেটা দিয়ে একটু আঁচড়ে নিলাম। তো আমার এই আইব্রোটা হয়ে গেল। এইবার আমি যেটা করব সেটা হলো চোখের ঠিক কর্নারে আমি ব্ল্যাক দেব। ব্ল্যাকটা খুব বেশি স্মোকি আইস আমি করতে চাই না, কিন্তু আমি জাস্ট কর্নারটায় ব্ল্যাকের একটা শেড দেব। তো এই ব্ল্যাকের শেডটা একটুখানি কর্নার ওয়াইজ করে দেখো কীরকমভাবে দিচ্ছে, এরকমভাবে দিয়ে দিলাম। তো শ্যাডোটা এরকমভাবে লাগানো হয়ে গেল। এবার আমার চোখের শ্যাডো লাগানোটা কমপ্লিট। আচ্ছা, যে আমি পিঙ্কিশটা মাঝখানে দিয়েছিলাম সেটা তোমরা চাইলে একটুখানি চোখের নিচেরটাতেও দিতে পারো, চোখের নিচের ল্যাশের একদম ঠিক বর্ডার লাইনটাই দিতে পারো। আমিও দিই, কিন্তু আমি এই দিনকে জ্বর নিয়ে করছিলাম দেখে ওটা আমার মাথাতে ছিল না, দেওয়া হয়নি। তো এখন আমি ভিডিও করতে গিয়ে দেখছি যে ওটা দিইনি। যাই হোক, এইবার আমি একটা কাজল পেন্সিল দিয়ে চোখের নিচটা করে নিলাম, কাজল দিয়ে দিলাম চোখে। এবার ওই পেন্সিলটা দিয়েই আমি চোখের ওপরে লাইনার মতো টেনে নিলাম। আমার এই কাজল পেন্সিলটা মনে হয় ইনসাইডের, এটা খুব ভালো। আর যদি তোমরা মনে করো অনেকের স্মাচ করে যায়, আমার যদিও করে না, আর যদি মনে করো করে, তাহলে ওই কাজল পেন্সিল লাগানোর পরে তোমরা ওপরে একটা আইলাইনার দিয়ে দিতে পারো ওপরে, পেন্সিল যেখানে যেখানে লাগিয়েছো তার ওপর। আর না হলে ব্ল্যাক কালারের শ্যাডো দিয়ে ওটাকে করতে পারো। তো যাই হোক, এইবার আমি ব্লাশ অন দিয়ে দিচ্ছি গালে। পিঙ্ক আর একটা অন্য শেড মেলালাম। তোমরা চাইলে অনেক রকম তোমরা চাইলে অন্য কিছু শেড রাখতে পারো পিঙ্কের বদলে। অনেক কিছু শেড এখন থাকে ব্লাশ অনের প্যালেটে। তো সেটা করে নিলাম। করে নেওয়ার পরে
আমার মেকআপটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে। মাস্কারাও পরা হয়ে গেছে, এবার যেটা বাকি আছে সেটা হলো লিপস্টিক পরা। তো লিপস্টিকটা পরে নেবো। লিপস্টিকে আমি কোনো ঠোঁটের আউটলাইন করলাম না, কোনো পেন্সিল ইউজ করলাম না, আমি লিপস্টিকটা ওরকমভাবেই পরে নিলাম। আর লিপস্টিকটা দিয়েই কিন্তু আমি এই ঠোঁটের ওপরের ভি শেপটা দেখো ট্যাপ ট্যাপ করে এটাকে করি। তো সেটা করে নিলাম ভি শেপটা। আমি কথা বলতেই পারছি না, আমার শরীরটা খারাপ। তো ভি শেপটা করে নিলাম ঠোঁটের। এবার আমার পুরো মেকআপটা দেখো কমপ্লিট, আর ভি শেপটাও দেখো সুন্দর এসেছে, হয়ে গেল। এইবার আমি যেটা করব, আমার নাকেরটা পরে নেবো। নাকেরটা খুলে এতক্ষণ করছিলাম মেকআপটা। নাকেরটা আমি সবসময় পরাই থাকি, একটা বড় নাক দিয়েছে ভগবান নাকের পরার জন্য, তাই নাকেরটা পরে থাকি। এবার একটা টিপ, ইন্ডিয়ান নারীদের টিপ না পরলে দেখতে কেমন লাগে, তাই একটা টিপ পরে নিলাম। আর আমার ফাইনাল লুক রেডি। কেমন লাগলো সবাই জানিও। ওকে, চলো টাটা, বাই বাই, সি ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো সবাই।